আমি দেবাংশু স্যার বলছি। আজ গণিতের উৎসবে সকলকে স্বাগত। এসো আনন্দে অঙ্ক কষি, অঙ্ক বুঝি, অঙ্ক দেখি, ডুবে যাই পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর কাটাকুটির জগতে। ভয় নেই, আমি তো আছি। ছাত্ররা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তা আমি আর বেশি কথা বলবো না, চলো আমরা ভিডিওটা দেখতে থাকি। ছাত্ররা, তোমরা এর আগের যে ভিডিওগুলো, সেখানে তোমরা কিভাবে গ্রাফ আঁকতে হয়, কিভাবে সেই গ্রাফের মাধ্যমে সমীকরণ সমাধান করতে হয়, সেটা কিভাবে লিখতে হয়, কিভাবে একক লিখতে হয়, কিভাবে সমাধান লিখতে হয়, এগুলো সব শিখেছো। এবার গ্রাফের আমরা এমন কিছু জায়গা আলোচনা করব যেখান থেকে মূলত তোমাদের ছোট ছোট প্রশ্ন আসতে পারে। 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। এই আলোচনা করতে গিয়ে প্রথমে যেটা তোমরা মনে রাখতে হবে, এগুলো যদিও ক্লাস 8-এ তোমরা পড়েছিলে, যে মনে রাখবে, আমার কার্সারটা ফলো করো, মনে রাখবে এক্স কমা ওয়াই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মড ওয়াই একক। কেন? ওই উদাহরণটা দেখো, কার্সারটা ফলো করো। 4, 5 ধর একটা বিন্দু নিলাম, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হবে মড 5, কারণ এখানে কোটিতে 5 আছে, এইটা হবে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে 5 একক। পরের উদাহরণটা দেখো, -4 -5, তাহলে এইটা হলো কোটি, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মড অফ -5 ইকুয়াল টু 5। মড মানে পরম মান, অর্থাৎ চিহ্ন নিরপেক্ষ মান, পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক আমরা সবসময় প্লাস নিয়ে নেব। ঠিক একই রকম ভাবে কার্সারটা ফলো করো, উপরে চলে এসো, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে? মড অফ এক্স, এই যে এক্স আছে সেটা এখানে আসবে। যেমন এই 4, 5 বিন্দুটার ক্ষেত্রে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে? মড 4 মানে 4। -4 -5 বিন্দুটার ক্ষেত্রে কি হবে? ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা 4 একক। এবার খেয়াল করো, আর কিছু অ্যাপ্লিকেশন আমি দিচ্ছি, এরকম প্রশ্ন তোমাদের এখানে আসতে পারে। ধরো আমি তোমাদের একটা বিন্দু বললাম x, -y, বলে প্রশ্নটা আমি বলছি বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব 5। খেয়াল করে দেখো, x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এর মডুলাস, এখানে একটা অজানা রাশি বসে আছে, এবং y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 4, তাহলে y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এইটার পরম মান, এখানে একটা অজানা রাশি বসে আছে। তাহলে এখান থেকে আগে দেখে নিই এক্স আর ওয়াই এর মানটা আমরা কিভাবে বের করি, তারপর সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখব। তাহলে দেখো, এক্স অক্ষ থেকে দূরত্ব বলেছে 5 একক, তাহলে মড অফ এই -y ইকুয়াল টু 5, আর মড অফ -x আর x একই জিনিস, তাহলে মড অফ -y বলো আর মড অফ y বলো, দুটো একই জিনিস। ঠিক একই রকম y অক্ষ থেকে দূরত্ব 4, তাহলে মড অফ x হচ্ছে 4। এবার এই মডটা তুলতে হবে, এরকম ভাবে মান লেখা যাবে না, যেই মডটা তুলবে y এর মান কত হয়ে যাবে? +5 অথবা -5। কেন বলো তো? কারণ তুমি y এর জায়গায় +5 বসালে পাবে -5, দেখো তার মডুলাস 5। আবার দেখো -5 বসালে পাবে মাইনাস অফ -5, তার মানে +5, তার মডুলাস অফ 5। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে y এর মান কত, বলতে হবে +-5। ঠিক একইভাবে এখানে x এর মান কত হবে? +-4। এবার দেখো, তোমরা একটু আগে দেখেছো y এর সম্ভাব্য মান কত ছিল? +5 আর -5। x এর সম্ভাব্য মান কত ছিল? +4 আর -4। তাহলে আমি যদি এখানে প্রশ্ন করতে পারি, তাহলে সম্ভাব্য মানগুলির যোগফল কত বের করতে পারবে। x এর সম্ভাব্য মানগুলোর গুণফল কত, এই গুণফলের ব্যাপারটা বোঝো। x যদি 4 হয় আর y যদি 5 হয়, গুণফল 20। x যদি 4 হয়, y যদি -5 হয়, গুণফল -20। যেভাবেই তুমি ভাবো, এখান থেকে যে কোনো একটা নাও, এখান থেকে যে কোনো একটা নাও, গুণফল দেখবে হয় +20 হবে, নাহলে -20। তাহলে এখানে উত্তর হবে +-20। এবার যদি প্রশ্ন করে x² আর y² এর যোগফলের মান কত, দেখো x এর মান হচ্ছে 4 আর -4, তাকে বর্গ করলে, এটা বর্গ করলেও তুমি 16 পাবে, এইটা বর্গ করলেও 16 পাবে। y এর মান দেখো 5 বা -5, এটা বর্গ করলেও 25 পাবে, এটা বর্গ করলেও 25 পাবে। যেভাবেই মান নাও না কেন, x² এর মান দাঁড়াবে 16 আর y² এর মান দাঁড়াবে 25, তার মানে যোগফল দাঁড়িয়ে গেল 41। এবার এখানে এই মডুলাস সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে ভবিষ্যতে। সেটা হচ্ছে মড এক্স ইকুয়াল টু, ধরো এ, যেখানে এ হচ্ছে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। খেয়াল রাখবে চিহ্নটা গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে এ 0 থেকে বড় হতে পারে বা 0 হতে পারে।
এইটা বললে বোঝাবে এক্স ইজুকাল টু প্লাস মাইনাস এ। যেমন ধরো আমি যদি বলি মড এক্স ইজুকাল টু 4, তাহলে এক্স কত? প্লাস মাইনাস 4। মড এক্স ইজুকাল টু 3, তাহলে এক্স কত? প্লাস মাইনাস 3। শুধু প্লাস মাইনাসটা হবে না কখন জানো? যখন মড এক্স ইজুকাল টু 0 হবে, কারণ জিরোর তো কোনো চিহ্ন নেই, তাহলে প্লাস মাইনাস জিরোটা অর্থহীন হয়ে যাবে। আবার দেখো মড এক্স ইজুকাল টু, ধরো তুমি কোথাও পেলে অঙ্ক কষতে কষতে কোথাও পেলে মড এক্স ইজুকাল টু এ, যেখানে এ একটা নেগেটিভ নাম্বার, জানবে এটা অসম্ভব, কারণ মড এক্স এর মান কখনো ঋণাত্মক হয় না। আবার দেখো যদি এক্স এর মান গ্রেটার ইকুয়াল টু 0 হয়, যেমন এক্স যদি 4 হয়, 5 হয়, 10 হয়, 1.5 হয়, 0.5 হয়, তাহলে মড এক্স আর এক্স এর কোনো তফাৎ নেই কিন্তু। যেমন উদাহরণগুলো দেখো, মড 2 কত? 2। মড 11 কত? 11। দেখে মনে হবে যে মডটা দেওয়ার কি দরকার ছিল। কিন্তু এক্স যদি লেস দ্যান 0 হয়, তাহলে মড এক্স হচ্ছে মাইনাস এক্স। এটা অনেকের হজম হয় না। আমাদের ধারণা হয় মাইনাস এক্স মানেই নেগেটিভ, কিন্তু মাইনাস এক্স মানে নেগেটিভ না। খেয়াল করো উদাহরণটা, আমি এক্স এর জায়গায় কত বলেছি? মাইনাস 2। এর মড কত হবে? প্লাস 2। দেখো প্লাস 2 কে লেখা যায় মাইনাস অফ মাইনাস 2, তাহলে মাইনাস অফ এক্স হলো কিনা, কারণ এক্স এর জায়গায় এটা ছিল, এখানে মাইনাস অফ এক্স বসলো। মাইনাস 11 কত? 11, সেটাকে লেখা যায় মাইনাস অফ মাইনাস 11। আর একটা জিনিস দেখো, মড এক্স ইজ ইকুয়াল টু মড ওয়াই ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। ধরো তোমার মড তুলতে হবে, দুদিকেই মড আছে, তাহলে কি হয়? যে কোনো একদিকে প্লাস মাইনাস বসে। এছাড়া আর কিভাবে হয়? এছাড়া আবার আর এক রকম ভাবে হয়, সেটা কি বলতো? সেটা হচ্ছে, দেখো আমি তোমাদের জন্য টাইপ করছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। অর্থাৎ দুদিকটা আমি বর্গ করেও মড তুলতে পারি, দুদিকটা বর্গ করেও আমি মড তুলতে পারি। বোঝা গেল? তাহলে মড এক্স ইজ ইকুয়াল টু মড ওয়াই মানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই, অথবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এটা মনে রাখবে ছাত্ররা। এবার আমি তোমাদের জন্য 8খানা প্রশ্ন নিয়ে এসেছি। ঘাবড়ানো কিছু নেই। 8টার মধ্যে প্রথম 4টে আমি করে দেবো, আর পরের 4টে না এরকমই অঙ্ক, মানে এই ধরনেরই অঙ্ক, সেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, পেয়ে যাবে। যেমন ধরো প্রথম প্রশ্ন হচ্ছে 4 - 3 5 3 বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্বের সমষ্টি কত। দ্বিতীয় বিন্দুটা হচ্ছে, প্রশ্নটা দেখো 5, x - 3 বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব 4 একক হলে এক্স এর মান কত। এগুলো অবজেক্টিভে আসে এই ধরনের প্রশ্ন। 5 - x এবং 2x - 13 বিন্দুর এক্স এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান হলে এক্স এর মান কত। 5 - x এবং 2y - 3 বিন্দুর এক্স এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান হলে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করে। এখানে খেয়াল করে দেখো দুটোই চল সংখ্যা ছিল এক্স, তাই জন্য তার মান বের করতে বলেছি। এখানে দুটো চল সংখ্যা আছে এক্স আর ওয়াই, তাই মান আসবে না, এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক থাকবে। এই 4টে আমি করব, আর এই 4টে দেখো একই রকম অঙ্ক, একই রকম এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। তাহলে আমি সমাধানে আসি পরপর। এই হচ্ছে প্রথম সমাধানটা। দেখো এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব মানে মড অফ কোটি, তার মানে মড অফ -3। আর এই বিন্দুটার এক্স অক্ষ থেকে মড অফ কোটি, তার মানে 3। তাহলে দূরত্ব দুটো যোগফল কত হয়ে গেল? 6। তোমাকে এরকম দূরত্বের যোগফল না বলে গুণফল বলতে পারতো, বের করতে পারতে না? 3 দিকে 9 হয়ে যেত, বিয়োগফল বলতে পারতো, কত হয়ে যেত? 0। ছাত্ররা এবার 2 নম্বর অঙ্কে আসি। দেখো 5, x - 3 বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব 4 একক, তার মানে কোটির মডুলাস ইজ ইকুয়াল টু 4, মডুলাস উঠে গেল, প্লাস মাইনাস বসলো। এই সমীকরণ সমাধান করতে গেলে একবার প্লাস চিহ্ন ধরতে হয়, একবার মাইনাস চিহ্ন ধরতে হয়। আমি x - 3 ইজ ইকুয়াল টু +4 ধরলাম, 3টা ডান দিকে গিয়ে x ইজ ইকুয়াল টু 7 হয়ে গেল। মাইনাস চিহ্ন ধরে কি পেলাম? x - 3 ইজ ইকুয়াল টু -4 বা x ইজ ইকুয়াল টু -4, আর 3 - 3টা দিয়ে গেলে +3, তার মানে -1। তাহলে x এর নির্ণীত মানগুলো কি হলো? 7 এবং -1। এভাবে অ্যান্সার লিখতে হবে। অ্যান্সার এভাবে লিখবে না, উত্তর লিখবে। এবার লিখবে উত্তর x এর নির্ণীত মান এত। এবার দেখো
3 নম্বর অঙ্ক 5 মাইনাস এক্স এবং 2x মাইনাস 13 কমা 2x মাইনাস 13 বিন্দুর x এবং y অক্ষ থেকে দূরত্ব সমান। তাহলে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে x অক্ষ থেকে দূরত্ব মানে কোটির মডুলাস, y অক্ষ থেকে দূরত্ব মানে ভুজের মডুলাস, দুটো সমান। আবার মডুলাস তুলতে গেলে প্লাস মাইনাস বসাতে হবে। আর একটা আছে বর্গ করলে, এটার বর্গ ইজিক্যাল টু এটার বর্গ, কিন্তু বর্গ করলে দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, সমাধান করা জটিল হয়ে যাবে। এবার এখানে আবার যথারীতি একবার প্লাস ধরলাম, প্লাস ধরে 2x মাইনাস 13 ইজিক্যাল টু 5 মাইনাস এক্স, এক্সটা বাদিকে এসে আমার এলো 3x ইজিক্যাল টু 18, তার মানে x ইজিক্যাল টু 6। আবার মাইনাস চিহ্ন ধরলে কি পাচ্ছি, 2x মাইনাস 13 ইজিক্যাল টু মাইনাস অফ x মাইনাস 5। তাহলে মাইনাসটা ব্র্যাকেট তুলে দিলে হচ্ছে মাইনাস 5 প্লাস এক্স, এক্সটা বাদিকে চলে এলো। তাহলে এক্স ইজিক্যালটা আমরা কত পেয়ে গেলাম, 8। তাহলে নির্ণীত মান কত হয়ে গেল, 6 এবং 8। এবার আসি 4 নম্বর অঙ্কটায়। 4 নম্বর অঙ্কটায় দেখো দুটো চল সংখ্যা এক্স আর ওয়াই আছে। তাহলে একই রকম অঙ্ক, দূরত্ব সমান বলেছে, তাহলে মড অফ কোটি ইজিক্যাল টু মড অফ ভুজ। মড তুললাম প্লাস মাইনাস, আবার প্লাস চিহ্ন ধরলাম, ধরে এবারে আমাকে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ, অর্থাৎ বাদিকে শুধু এক্স থাকবে, তার সঙ্গে 1 ছাড়া আর কিছু থাকবে না। 2x থাকলেও ভুল হবে, শুধু এক্স যা থাকবে যেরকম ভাবে ওই বিন্দু বের করার সময় বের করেছিল। আবার মাইনাস চিহ্ন ধরলাম, ব্র্যাকেট তুললাম, তুলে এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম, এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করে দুটো পেলাম, এক্স ইকুয়াল টু 8 মাইনাস 2y আর এক্স ইকুয়াল টু 2y প্লাস 2। এটা এখানে অ্যান্সার আকারে লিখে দিলাম। এবার যে বাকি চারটে আছে, সে বাকি চারটে তোমাদের করতে হবে। কি পারবে তো? না পারলে এই চারটে অঙ্ক বারবার দেখবে। এবার আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে কি বলছে, প্রদত্ত সরলরেখাগুলি, দেখো 2 নম্বর প্রশ্নে কিন্তু 3টে প্রশ্ন আছে একসাথে। আসলে এই অঙ্কগুলোই দিয়ে কিন্তু তোমাকে কিন্তু 3 রকম প্রশ্ন করতে পারে, আবার 3টেই করতে পারে। বলছে প্রদত্ত সরলরেখাগুলি অক্ষদ্বয়কে যে যে বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করে। অর্থাৎ একটা সমীকরণ দিল, যে বললে এক্স অক্ষকে কোথায় ছেদ করে, ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে। আবার এরকম প্রশ্ন আসতে পারে, প্রদত্ত সরলরেখাগুলি অক্ষদ্বয় থেকে যে যে ছেদিতাংশ ছিন্ন করে তাদের দৈর্ঘ্য কত। এই ছেদিতাংশ শব্দটা তোমাদের কাছে নতুন, এটা কাকে বলে আমি সমাধান করার সময় দেখিয়ে দিচ্ছি। প্রদত্ত সরলরেখাগুলি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করে। অর্থাৎ এরকম একটা সমীকরণ দিয়ে বললে এটা এক্স অক্ষে ওয়াই অক্ষের সঙ্গে যে সমীকরণ এবং মূল বিন্দু মিলে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। এইখানে আমি কি করব, 3টে অঙ্ক করে দেব। 1 নম্বরটা করে দেবো, 8 নম্বরটা করে দেবো, আর 9 নম্বরটা করে দেবো। এই 3টে অঙ্ক যদি ঠিক মতো বুঝতে পারো তাহলে তোমরা বাকিগুলো করতে পারবে। ওকে, তাহলে আসো প্রথম অঙ্কটা। প্রথম অঙ্কটায় কি আছে, 4x মাইনাস 3y ইকুয়াল টু 12। এখানে দেখো এইটা আমি 3 রকম পদ্ধতিতে সমাধান করব। এই প্রথম পদ্ধতিটা আমি তখনই করব যখন প্রশ্নটা এরকম থাকবে, লেখচিত্র অঙ্কন করে সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় কর। অর্থাৎ প্রশ্নে যদি লেখচিত্র অঙ্কনের কথা বলা থাকে তাহলেই আমি প্রথম পদ্ধতি করব। তাহলে এই ধরনের সমীকরণে লেখচিত্র আঁকা তোমরা শিখেছো, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যেভাবে শিখেছো সেইভাবে একটা লেখচিত্র তৈরি করে ফেলবে। আগের পদ্ধতি, এই দেখো আমি এটা এঁকে ফেলেছি। তাহলে এই সরল রেখাটা সমীকরণের ছবি এঁকে ফেললাম। এই যে যখন অ্যারো দেবে দুদিকে এই ডট গুলো দেবে, ব্লু ডট গুলো খেয়াল করো, এরকম ভাবে অ্যারো দেবে এবং অক্ষের নাম সবসময় ক্যাপিটাল লেটারে হবে। তোমরা অনেক সময় স্মল এক্স লিখে ফেলো, স্মল ওয়াই লিখে ফেলো। সরল রেখার নাম ক্যাপিটাল এ বি হবে, দুদিকে অ্যারো হবে, এটা খেয়াল রাখবে, আর এককটা লিখবে। এরপর যেটা তোমাদের লিখতে হয়, খনার বচনের মতো লিখতে হয়, সেটা তোমরা ঝরঝর করে লিখে ফেলবে। এটা এতদিনে নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। এইবার দেখো এই অঙ্কে আমার কিন্তু এই যে প্রশ্নগুলো, 3টে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এইটুকুনি জায়গা, আমার কার্সারটা ফলো করো, এইটুকুনি জায়গায় কিন্তু সব উত্তর লুকিয়ে আছে। তাহলে আমি এখান থেকেই উত্তরটাকে বের করব। তাহলে আমি ওই জায়গাটাতে কনসেন্ট্রেট করি, তাই আমি কি হচ্ছে ওই জায়গাটাকে একটু বড় করে নিয়েছি। এবার খেয়াল করে দেখো আমি কি করেছি, এই যে এক্স অক্ষের সঙ্গে ছেদ বিন্দু এটার নাম দিয়েছি পি, এই যে পি, এই ছেদ বিন্দুটার নাম দিয়েছি কিউ, এই যে দেখো, আর এটা হচ্ছে ও, এই যে ওটা এখানে লিখেছি।
তাহলে ওপি, এই ওপিটাই হচ্ছে এক্স অক্ষ থেকে ছেদিতাংশ, ও কিউটাই হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশ। এবং ছেদিতাংশে একটা ব্যাপার আছে, দেখো এটা যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ছেদ করেছে, তাহলে ছেদিতাংশ লেখার সঙ্গে ধনাত্মক দিক থেকে 3 একক চিহ্ন করেছে। এটা ওয়াই অক্ষে ঋণাত্মক দিক দিয়ে করেছে, তাহলে ওয়াই অক্ষে ঋণাত্মক দিক থেকে 4 একক চিহ্ন করেছে। এরকম ভাবে লিখতে হয়, অর্থাৎ ছেদিতাংশ লেখার সময় ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে সেটা উল্লেখ করতে হয়। তাহলে এখান থেকে বুঝতেই পারছো ছেদিতাংশ দুটো পেয়ে গেলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে 3 একক। এবার দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা ক্ষেত্রফল তোমাকে বের করতে বলতে পারে। এইটা কি ত্রিভুজ? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এইটার দৈর্ঘ্য ইন্টু এটার দৈর্ঘ্য। এইটার দৈর্ঘ্য আমরা পেয়েছি 3, এটার দৈর্ঘ্য পেয়েছি আমরা 4। তাহলে তার ক্ষেত্রফল কত হয়ে গেল? হাফ 3 গুণ 4 মানে 6 বর্গ। তাহলে এটা হলো প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতিতে আমরা এইভাবে অঙ্কটা করব। এবং উত্তরটা কিভাবে লিখবো? সুন্দর করে উত্তর লিখবে, কিন্তু তোমরা একটা ভালো স্কুলে পড়ো, বাবা মা অনেক আশা করে ভালো স্কুলে ভর্তি করেছে, রামকৃষ্ণ মিশনের মতো জায়গা, সেখানকার ছেলেরা কেন উল্টো পাল্টা করে যাক যেমন তেমন করে উত্তর লিখবে? আমাদের দেখতে কিন্তু ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমরা তো তোমাদের এভাবে লিখতে শেখাই না। দেখো কি এরম ভাবে উত্তর লিখবে, যেরকম প্রশ্ন ছিল সেরকম লিখবে। প্রদত্ত সরল রেখা স্থানাঙ্ক অক্ষদ্বয়কে যে যে বিন্দুতে ছেদ করে তার হলো এইটা। প্রশ্ন কি ছিল? এই সরল রেখা স্থানাঙ্ক অক্ষদ্বয়কে কি কি বিন্দুতে ছেদ করে, এরম ভাবে লিখলে। পরেরটা কি ছিল? অক্ষদ্বয় থেকে ছেদিতাংশ নির্ণয় করো। এই লিখি প্রদত্ত সরল রেখা অক্ষদ্বয় থেকে যে যে ছেদিতাংশ চিহ্ন করে তাদের দৈর্ঘ্য এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে 4 একক। আর কি? প্রদত্ত সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ। এটা সুন্দর করে গুছিয়ে লিখবে। আচ্ছা, এবার আসে আমরা দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি হচ্ছে? লেখচিত্র অঙ্কনের কথা যদি না উল্লেখ থাকে তাহলে আমরা লেখচিত্রের পথে যাব না, ওটা অনেক সময় নেয়। দ্বিতীয় পদ্ধতি করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্র বলবো না, এটা ঠিক পদ্ধতি বলবো। আমরা দেখো এটা হচ্ছে যে কোনো একঘাত সমীকরণ, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের সাধারণ নাম। তোমাকে এরকম টাইপের একটা সমীকরণ দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে? তাকে এই আকারে প্রকাশ করতে হবে। এই আকারটার বৈশিষ্ট্যগুলো আগে বুঝে নাও। খেয়াল করে দেখো এক্স এর সঙ্গে কত গুণ থাকবে? 1, অর্থাৎ আসলে এটা লেখা থাকবে না, কিন্তু শুধু এক্স থাকবে। ওয়াই এর সঙ্গে কত গুণ থাকবে? 1 ছাড়া কিছু থাকবে না, যদি থাকে সেটাকে নিচে পাঠিয়ে দিতে হবে। আর এখানে 1 থাকবে, এই বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য হচ্ছে মাঝে প্লাস থাকবে। এই আকারে যদি প্রকাশ করতে পারো, দেখো এক্স এর তলায় পি আছে, তাহলে এক্স অক্ষকে P0 বিন্দুতে, ওয়াই এর অক্ষের তলায় কিউ আছে, তাহলে ওয়াই অক্ষকে 0 কিউ বিন্দুতে ছেদ করবে। আর পি আর কিউ কিরকম আসবে আমরা জানি না। যদি ধনাত্মক আসে তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে মট পি একক, যদি ঋণাত্মক থাকে তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে মট পি একক চিহ্ন করবে। এটা যদি কিউ হয়, কিউ ধনাত্মক ঋণাত্মক জানি না, একই কথা। কিউ যদি ধনাত্মক হয় তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে মট কিউ একক, আর ঋণাত্মক হলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে মট কিউ একক। মট কিউ মানে আমার দৈর্ঘ্যটা চাই। দেখো আমি এখানে প্রয়োগ করছি 4x - 3y = 12। আমি কি করলাম? 4 এখানটা 1 চাই, তাই 12 দিয়ে ভাগ করে দিলাম। 12 দিয়ে ভাগ করে কি গেলাম? x/3 - y/4 = 1। দেখো এক্স এর সঙ্গে 1 এসছে, ওয়াই এর সঙ্গে 1 এসছে, এখানে 1 এসছে, কিন্তু মাঝের চিহ্নটা দেখো মাইনাস হয়ে আছে। তাহলে এই মাইনাসটাকে প্লাস করব কি করে? এই মাইনাসটা এখানে ভাগ করে দেবো, এই মাইনাসটা 4 এর আগে চলে আসবে, দেখেছো? তাহলে দেখো এক্স এর তলায় কত আছে? 3, তাহলে এক্স অক্ষকে 30। ওয়াই এর তলায় কত আছে? -4, তাহলে ওয়াই অক্ষকে 0 - 4 বিন্দুতে ছেদ করবে। এবার দেখো 3 ধনাত্মক, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে মট 3 মানে 3 একক চিহ্ন করবে। দেখো -4 ঋণাত্মক, তাহলে ওয়াই অক্ষে ঋণাত্মক দিক হতে মট -4 মানে 4 একক চিহ্ন করবে। এবার যেই 3 একক 4 একক পেয়ে গেলে ক্ষেত্রফল তো তুমি পেয়ে যাবে একরকম ভাবে। এবার আসছে তৃতীয় পদ্ধতি। এই তৃতীয় পদ্ধতিটা আমার খুব প্রিয়। এখানে আমি কি করছি? প্রদত্ত সমীকরণটা যেটা ছিল 4x - 3, আমি এক্স এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি। দেখো এক্স এর জায়গায় 4x ছিল, আমি এক্স এর জায়গায় 0 বসিয়েছি। যেই বসালাম দেখো y = -4 পেয়ে গেলাম। কেন এক্স এর জায়গায় 0 বসালাম? কারণ ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। তাহলে যখন আমি ওয়াই অক্ষের সঙ্গে ছেদ বিন্দু চাইবো যে কোনো ক্ষেত্রে,
এই যে আজকে শিখিয়ে দিচ্ছি এটা সারা জীবন কাজে লাগবে। ওয়াই অক্ষের সঙ্গে ছেদ বিন্দু যখনই তোমার লাগবে তুমি এক্স ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দেবে সমীকরণটায়, দিয়ে যে সমীকরণ পাবে সেটাকে তুমি সমাধান করবে। করলে ওয়াই যে মানগুলো পাবে এক্স এর জায়গায় 0 বসাবে আর সেই মানগুলো বসিয়ে দেবে, ওয়াই অক্ষের সঙ্গে ছেদ বিন্দু পেয়ে যাবে। আবার এটা -4, তাহলে ঋণাত্মক দিক থেকে -4 পেয়ে গেল। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে ছেদিত অংশ পাওয়ার জন্য আমি এক্স ইজ ইকুয়াল টু 0 পেয়েছি, তাহলে এক্স অক্ষের সঙ্গে ছেদিত অংশ পাওয়ার জন্য আমি কি করব, ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাবো, কারণ এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু 0। একই রকম ভাবে x3 পেলাম, তাহলে 3 0, বাকিটা বুঝতে পারছো তো কি হবে। তাহলে কেন এই এটা আমার পছন্দ, হ্যাঁ, আর ফাঁকি মারা কোনো সুযোগ আমি ছাড়ি না। এবার আসি আমরা পরবর্তী অঙ্ক, 8 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সবই এক অঙ্ক, শুধু আমি তোমাকে কি করতে পারি, ক্যালকুলেশনটা একটু জটিল করে দিতে পারি। এখানে দেখো একটু ক্যালকুলেশনটা একটু জটিল, এটাকে ওই এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ ইজ ইকুয়াল টু 1 ফরম্যাটে আনাটা একটু ঝামেলা। তাহলে এটা আছে, ডান দিকে দেখো 1 নেই, তাহলে 1 আনতে গেলে কি আছে, ডান দিকে যা আছে সেইটা দিয়ে দুদিকটা ভাগ করে দিতে হবে। দেখো এই জিনিসটা সবার নিচে চলে গেল, গেল কিনা, ডান দিকে লিখলাম না কেন, ডান দিকে এটার নিচে এটা বসালে তো 1 হয়ে যাবে। এবার এইটাকে একটু সরল করতে হবে, এই ধরনের সরল তোমরা করেছো ক্লাস 7 8 সরল করেছো, স্কয়ার কাটাকুটি হয়ে গেল, কাটাকুটি হয়ে কি হলো, নিচে 1। দেখো আমি ইচ্ছে করে 1টা লিখলাম, কিন্তু দেখো এক্স এর সঙ্গে 1 আসেনি, এক্স এর সঙ্গে 1 আনতে গেলে কি করতে হবে, ধর এখানে সোজা ভাবো এটা যদি 2x থাকতো, 2টাকে নিচে পাঠাতে হতো, 2টা যখন নিচে যাবে 1-এর 2 হয়ে যাবে, তাহলে এইটা কি হলো, নিচে 1/a-b হয়ে নিচে চলে গেল 1 এর সঙ্গে। এইভাবে এটাকে চেঞ্জ করে দিল, চেঞ্জ করে দেওয়ার ফলে কি হলো, এক্স এর তাহলে 1/a-b আছে, তাহলে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুতে ছেদ করবে, 1/a-b, 0। ওয়াই এর তলে এটা আছে 1/-b a+b, তাহলে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, 0, 1/-b। এবার এই যে 1/a-b এটা পজিটিভ না নেগেটিভ আমরা জানি না, এটা যদি পজিটিভ হয় তাহলে এক্স অক্ষকে ধনাত্মক দিকে মড অফ দিস এককে ছিন্ন করবে, আর যদি ঋণাত্মক হয় তাহলে এক্স অক্ষকে ঋণাত্মক দিকে মড অফ 1/a-b এককে ছিন্ন করবে, এটা ছেদিতাংশের দৈর্ঘ্য। ঠিক একই রকম ভাবে ওয়াই অক্ষের ক্ষেত্রে এটা যদি ধনাত্মক হয় তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিককে মড অফ 1/-b একক ছিন্ন করবে, আর যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক দিকে ক্লিয়ার ছিন্ন করবে, বোঝা গেল। তাহলে ছেদিতাংশ দুটো আমরা পেয়ে গেলাম, মড অফ 1 এইটা আর মড অফ দিস, তাহলে ক্ষেত্রফল কতটা হলো, 1/2 ইন্টু মড অফ 1/a-b ইন্টু মড অফ 1/-b ইন্টু a+b। এবার এই যে মডের ভেতরে জিনিস দুটো গুণ করার জন্য আমরা কি করব, একটা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে মড a ইন্টু মড b ইজ ইকুয়াল টু মড ab, তার মানে ভেতরে দুটো গুণ হবে। আমি ভেতরে দুটো গুণ করেছি, কিন্তু এই রে দেখো এখানে একটা মাইনাস আসার কথা, আমি মাইনাসটা লিখিনি, পাওয়া যায় কেন, মাইনাস অফ মড অফ -x ইজ ইকুয়াল টু মড x, তাহলে এটা বর্গ একক পথে এটা উত্তর বেরিয়ে গেল। এবার আসো তৃতীয় পদ্ধতিতে, আমরা কি করবো, x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দেবো, দেখো x এর জায়গায় 0 বসিয়েছি, বসালে এটা থাকলো না, তাহলে এইটা ইজ ইকুয়াল টু দাঁড়ালো, তাহলে y ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো, -b/a-b-টা এদিকে উল্টে চলে গেল। এবার এটা কাটাকুটি করলে আমরা এটা পেয়ে গেলাম, তাহলে y অক্ষ থেকে আমরা এটা পেলাম, তাহলে x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে, তার মানে x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে y অক্ষের সমীকরণ, তাহলে y অক্ষের সঙ্গে ছেদ বিন্দু পেলাম। আবার এটা যেই ছেদ বিন্দু পেলাম, এটা যদি ধনাত্মক হয় ধনাত্মক দিক থেকে এত একক ছেদ করবে, আর যদি এটা ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক দিক থেকে মড অফ 1/-b ইন্টু a+b একক ছিন্ন করবে। এবার আমরা কি করবো, y ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম, দেখো y এর জায়গায় 0, তাহলে এটা রইলো না, তাহলে আমাদের কি রইলো, ax/a+b ইজ ইকুয়াল টু 1/a² - b²। এখান থেকে একইভাবে x এর মান বের করে নেব। এবার এইটা বেরিয়ে গেল, তাহলে 1/a-b, 0 বিন্দুতে ছেদ করবে কাকে, x অক্ষকে, আর x অক্ষতে কত ছেদিতাংশ হবে, এটা পজিটিভ না নেগেটিভ ডিপেন্ড করে, এটা যদি পজিটিভ হয় ধনাত্মক দিক থেকে ওটার মডুলাস একক, আর যদি নেগেটিভ হয় তাহলে ঋণাত্মক দিক থেকে
ওর মডুলাস একক ছিন্ন করবে। এবার তুমি মডুলাস দুটো পেলে মানে ত্রিভুজের বাহু দুটো পেয়ে গেলে, এবার ক্ষেত্রফলটা নিজেই বের করতে পারবে, তাই তো? আমি সেই অংশটা আর বের করলাম না। এবার আসি 9 নম্বর অঙ্কটায়। 9 নম্বর অঙ্কটায় দেখো কোনো এক্স নেই, তাহলে এই যে অঙ্কটা এটাকে আমি লিখতে পারি 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 6। এইটা 0 থাকাতে কি হচ্ছে, আমি এইটা 1 আনার জন্য 6 দিয়ে ভাগ করে দিলাম, কিন্তু দেখো এইখানে ওয়াই এর সঙ্গে 1 রয়ে গেল, এইটা প্লাস আছে, এটা 1 আছে, কিন্তু এই অংশে তুমি কিছুতে এটা 1 আনতে পারবে না, কারণ 0কে কোনোভাবে কিছু দিয়ে ভাগ করেই 1 আসবে না। যেমন এটা যদি 5x থাকতো আমি 5 দিয়ে ভাগ করে দিতাম লবহরকে, 6x থাকতো 6 দিয়ে ভাগ করতাম, কিন্তু 0 থাকলে আমি কি করব? তার মানে এটা অনির্ণেয় হয়ে যাবে x এর তলায়। তাহলে এরকম আকারে থাকার জন্য এই ধরনের সমীকরণকে আসলে আমরা এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ আকারে লিখতে পারি না। তাহলে এই যে সমীকরণটা আছে সেখানে এক্স না থাকাতে তাকে আমরা এই আকারে লিখতে পারি না। সেরকম ভাবে কোনো সমীকরণ যদি ওয়াই না থাকে সেটাকে এই অংশটা অনির্ণেয় হয়ে যাবে, প্রকাশ করতে পারবো না। কিন্তু খেয়াল করে দেখো এই অঙ্কে এইটা অনির্ণেয় হলো, এটা 6 আছে, এইটা 6 আছে মানেই এটা ওয়াই অক্ষকে 0, 6 বিন্দুতে ছেদ করে যাবে। তাহলে কোনটা পাবো না? এইটা আনডিফাইন্ড হওয়াতে এক্স অক্ষের সঙ্গে ছেদ বিন্দু আমরা পাবো না। কেন পাবো না? কারণ আসলে এর যদি লেখচিত্র আঁকো, লেখচিত্রটা দেখবে এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। এই দেখো আমি এঁকেছি, এই হচ্ছে লেখচিত্রটা, দেখো এক্স অক্ষের সমান্তরাল, আর সমান্তরাল হওয়াতে তো কখনো ছেদ করবে না, ফলে এক্স অক্ষ থেকে এর কোনো ছেদিতাংশ পাওয়া যাবে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবং শুধু তাই, ছবিটা দেখে দেখো কোনো ত্রিভুজ তৈরি হয়নি, যা তৈরি হয়নি তার ক্ষেত্রফল কোথা দিয়ে পাবো? তাহলে এরকম প্রশ্ন দিয়ে যদি বলে তাহলে আমরা বলবো এরকম কোনো ত্রিভুজ তৈরি হয়নি, ফলে ক্ষেত্রফল বেরোর প্রশ্ন নেই। তাহলে এখানে শুধু আমরা ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশটা পাবো। এখানে যেহেতু 6 আছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 6 একক চিহ্ন করবে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 6 একক চিহ্ন করবে। আসলে কি হচ্ছে, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা জেনে রাখো, যেমন ওয়াই ইজ ইকুয়াল টু 4, ওয়াই ইজ ইকুয়াল টু 7, ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, যেটাকে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু -4 বা ওয়াই ইজ ইকুয়াল টু 0। এরা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল, যেমন এই যে সমীকরণগুলো। বোঝা গেল? এবার আসি আমাদের পরবর্তী প্রশ্নে, প্রশ্ন নম্বর 3। প্রদত্ত সরলরেখাগুলি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল যদি 10 বর্গ একক হয়, বা তার ক্ষেত্রফল 10 বর্গ একক হলে এ ও বি এর মধ্যেকার সম্পর্ক নির্ণয় করো। তাহলে এটা 10-এর বদলে পাল্টে 5, 2, 3 দিতে পারে। হ্যাঁ, তাহলে এখানে দেখো কতগুলো অঙ্ক দিয়েছি। প্রথম সমীকরণটা এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ বি, তারপরে এ প্লাস 1 ইন্টু এক্স প্লাস বি মাইনাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 1, এরকম কতগুলো অঙ্ক আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 আর 3টা করে দেব, বাকিগুলো তোমাদের নিজেদেরকে করতে হবে। ঠিক একই রকম পদ্ধতি ফলো করবে, আর মডের যে প্রপার্টি গুলো দিয়েছি সেগুলো এখানে সঠিকভাবে প্রয়োগ করবে। তাহলে প্রথমটা কি ছিল? এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ বি, এটাকে আমি 1 ফরম্যাটে আনবো, এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ ইজ ইকুয়াল টু 1 ফরম্যাটে। তাহলে এক্স বাই বি, এটা এ বি দিয়ে ভাগ করে দিলাম, এ এক্স কে এ বি দিয়ে ভাগ করলে এ কেটে গিয়ে এক্স বাই বি, এটাকে এ বি দিয়ে ভাগ করলে বি বি কেটে গিয়ে ওয়াই বাই এ থাকছে, আর এই মাইনাসটা কি হবে? এর সঙ্গে চলে যাবে, তা নাহলে এটা প্লাস থাকবে না। এবার বুঝতে পারছো এটা এক্স অক্ষ থেকে ছেদিতাংশ হচ্ছে এর মড, ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশ হচ্ছে এর মড। এই যে আমি লিখলাম এক্স অক্ষ থেকে ছেদিতাংশ এইটা, ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশ এইটা, আর মড মাইনাসে ইজ ইকুয়াল টু মডে, তাই লিখতে কোনো অসুবিধা নেই। তাহলে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? হাফ ইন্টু মড এ ইন্টু মড বি ইজ ইকুয়াল টু হাফ মড এ বি বর্গ একক। তাহলে আমার প্রশ্নে আমাকে বলে দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক, তাহলে হাফ ইন্টু মড এ বি ইজ ইকুয়াল টু 10, তাহলে মড এ বি ইজ ইকুয়াল টু 20। এবার আমাকে মড তুলতে হবে, এখানে আমি দুভাবে করতে পারি, এ বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 20 লিখতে পারি, কি অথবা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 400 লিখতে পারি। আমি কোনটা লিখবো? আমার এইটা লেখার সুবিধে। তুমি ইচ্ছে করলে এ বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 20ও লিখতে পারো, দুটোই সঠিক উত্তর হবে। এবার আসি তারপরের অঙ্কটা, এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ কিউব বি কিউব ইজ ইকুয়াল টু 0। প্রথমে আমি কি করলাম,
প্লাস এ কিউব বি কিউবটাকে ডান দিকে নিয়ে গেলাম, এই দেখো ডান দিকে নিয়ে গেছি। এবার এই দিকটা 1 করতে হবে, আমি 1 করার জন্য মাইনাস এ কিউব বি কিউব দিয়ে দুদিকটা ভাগ করে দিলাম। ভাগ করে এখানে বুঝেছো স্কোয়ার এ কিউব কেটে গিয়ে একটা এ রইল, বি স্কোয়ার বি কিউব কেটে গিয়ে, তুমি বলে এইটা মাইনাস বি স্কোয়ার হলো কি করে? এইটাকে প্লাস করার জন্য পুরো মাইনাস বি স্কোয়ারটাকে আমি এদিকে তুলে দিলাম। এবার বুঝেছো মাইনাস কেটে গেল, তাহলে এক্স অক্ষ থেকে ছেদিতাংশ কত? মড অফ এইটা, আর মড অফ এইটা মানে মড এ বি কিউব। ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশ কত? মড অফ এইটা। এবার ক্ষেত্রফল কত হবে? হাফ অফ এইটা, এটা গুণ করলাম, গুণ করাতে দেখো বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 হলো। এই রে, পরের বার মড লিখতে ভুলে গেছি, না ভুলে যাইনি, এখানে মডের দরকার পড়ে না। কেন বলো তো? এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 মানে যুগ্ম ঘাত, কোন সংখ্যার যুগ্ম ঘাত, যেমন স্কোয়ার 4 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 8, এটা সবসময় ধনাত্মক হয়। তাহলে এ টু দি পাওয়ার 4 ধনাত্মক, বি টু দি পাওয়ার 4 ধনাত্মক, তাহলে গুণফল ধনাত্মক, আর সেই জন্য মডটা উঠে যাবে। কারণ আমরা কি জানি, এক্স গ্রেটার দেন 0 হলে মড এক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে প্রশ্ন অনুসারে এই ক্ষেত্রফলটা ইজ ইকুয়াল টু 10, তাহলে হাফ ইন্টু এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 10, তাহলে বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 20। এটাই হলো এ আর বি এর মধ্যে সম্পর্ক। তাহলে এই যে অঙ্কগুলো বোঝা গেল, এই অঙ্কগুলো তোমরা ভালো করে আরেকবার দেখবে। তাহলে ছাত্ররা, তোমরা এতক্ষণ এই ভিডিওগুলো দেখলে, দুটো ভিডিও দেখলে, গ্রাফের ওপর আমরা দুটো ভিডিও করেছি। তোমরা এই দুটো ভিডিও একাধিকবার দেখবে, দেখার পর আশা করি গ্রাফ নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকবে, আমাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।